আজকে নতুন বছরের দ্বিতীয় দিন। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। আল্লাহ তাআলা এই নতুন বছর আমাদের সমস্ত দুর্বলতা কাটিয়ে নেকির কাজে অগ্রসর হওয়ার কারণ করে দিন, সুযোগ করে দিন। আমাদের পূর্ববর্তী সমস্ত অলসতা, দুর্বলতা দূর করে দিন। হযরত নবাব মুবারকা বেগম সাহেবা, হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালামের মেয়ে, তাকে তার স্বামী নবাব মোহাম্মদ আলী খান সাহেব বছরের প্রথম তারিখে বললেন, তুমি দোয়াইয়া একটা পংক্তি লিখে দাও, কবিতা আকারে, কবিতার একটি ছত্র লিখে দাও যেটাতে দোয়া থাকবে, দোয়া সম্মিলিত এই জিনিসটা আমার প্রয়োজন। বছরের প্রথম দিন বললেন। হযরত নবাব মুবারকা বেগম সাহেবা लिखलें, फजले खुदा का साया हम पर रहे हमेशा, हर दिन चढ़े मुबारक, हर शब बखैर गुजरे। আল্লাহ তাআলার অনুগ্রহের ছায়া আমাদের উপরে বিস্তৃত থাকুক সারা জীবন। প্রত্যেকটা দিন যেন শুভ এবং কল্যাণ নিয়ে উদিত হয় এবং প্রত্যেকটা রাত যেন আল্লাহর কল্যাণ নিয়ে অতিবাহিত হয়। হযরত নবাব মোহাম্মদ আলী সাহেব রাদিয়াল্লাহু আনহু, যিনি শিয়া থেকে আহমদী মুসলমান হয়েছিলেন এবং এটা তার দ্বিতীয় বিয়ে ছিল, আর তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মেয়েকে আমানত হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি এই পংক্তিটা নিজের ক্যালেন্ডারের প্রথম তারিখে লিখলেন যেন সারা বছর ভালো কাটে। ফজলে খুদা কা সায়া हम पर रहे हमेशा, हर दिन चढ़े मुबारक, हर शब बखैर गुजरे। আপনারা মনে রাখবেন যে এটা ইসলামিক কালচার। একটা ফটকা ফাটিয়েও দিন উদযাপন করা যায়, নাচে গানেও দিন অতিবাহিত করা যায়, আবার আল্লাহর সাথে ব্যবসা করেও দিন কাটানো যায়, আল্লাহর সাথে কথা বলে দিন কাটানো যায়। বুদ্ধিমান তারা যারা উত্তম পন্থা অবলম্বন করে। আজকে দুটি বিয়ে পড়ানোর উদ্দেশ্য, ঘোষণা দেওয়ার উদ্দেশ্য। প্রথম বিয়ে মোহাম্মদ হযরত আলী সাহেবের মেয়ে মুসাম্মাদ রত্না রওশন ঋতু, যাদের স্থায়ী ঠিকানা উত্তর ভবানীপুর, ডাকঘর সাতবাড়িয়া, ভেড়ামারা, কুষ্টিয়া, এবং এই মেয়ের বিয়ে ধার্য হয়েছে জনাব মকবুল আহমদ সাহেবের পুত্র জনাব মেহেদী হাসান শাকিন সাহেব অফ আহমদনগর থানা ও জেলা পঞ্চগড়ের সাথে, এবং 5 লক্ষ টাকা দেন মোহরানা ধার্য হয়েছে। দ্বিতীয় বিয়ে যেটা পড়াতে হবে সেটা হচ্ছে জনাব ইউসুফ আহমদ দিওয়ান সাহেবের মেয়ে মুসাম্মাদ ইহসানা দিওয়ান প্রভা, স্থায়ী ঠিকানা শালশিরি, তুলতলা বাজার, পঞ্চগড়, বর্তমান ঠিকানা বাসা নম্বর 39, রোড নম্বর 20, রূপনগর আবাসিক এলাকা, মিরপুর, ঢাকা। আর বিয়ে ধার্য হয়েছে আমাদের সুন্দরবন জামাতের পুরনো পরিবার, মুখলেস পরিবার, জনাব শেখ আসলাম আহমদ সাহেবের পুত্র জনাব শেখ আসিফ ইমরান সাহেবের সাথে, আর দেন মোহরানা ধার্য হয়েছে 5 লক্ষ টাকা। দুটো পরিবারই অত্যন্ত আন্তরিক এবং দোয়ার দাবিদার। আল্লাহ তাআলা মুত্তাকি পরিবারদেরকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে নেকি যেন স্থায়ী রূপ ধারণ করে এই ব্যবস্থা করে দিন। আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার একটি নিয়ামত আমাদের বাড়িতে আছে, আর সেটা হচ্ছে খাঁটি ইসলাম। জগৎ খুলে বসেছিল, আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে আবার স্মরণ করিয়েছেন। সেই হিসাবে যারা আহমদিয়ত লালন করে, পালন করে, বুঝে শুনে এটাকে ধারণ করে, তাদের উপরে দায়িত্ব বর্তায় তারা যেন নিজের পরিবার পরিজনকে এবং ছেলে মেয়েকে আহমদিয়তের ভিতরে বেঁধে রাখে, তাদেরকে বুঝায়, তাদেরকে স্মরণ করায় যে তাদের পূর্বপুরুষদের কত বড় নেকি এবং কুরবানি আছে ইসলাম আহমদিয়তের জন্য। সেই হিসাবে দুটো পরিবার, মানে একটা তো 4টা পরিবারের আত্মীয়তা হচ্ছে আজকে নতুন করে। সবার দায়িত্ব এটার দিকে বিশেষভাবে মনোযোগী হওয়া। জনাব হযরত আলী সাহেবের কথা বলতে হয় যে ইনি আহমদিয়া জামাত উত্তর ভবানীপুরের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় চাকরিরত অবস্থায় আছেন এবং খুবই আন্তরিক মুখলেস মানুষ। আল্লাহ তাআলা তার মেয়ে
এই বিয়ে সব দিক থেকে বাবাতুল করুন। আহমদনগরের মকবুল আহমদ সাহেবের ছেলে মেহেদী হাসান শাফিনও খুব নেক ছেলে, আল্লাহ তাআলার ফজলে আল্লাহু আ'লাম বিসওয়াব। আল্লাহ তাআলা এই সম্পর্ক সব দিক থেকে ভালো করুন। আর ইউসুফ আহমদ দিওয়ান সাহেবের কিছু কথা বলে রাখি দোয়ার জন্য। গতকাল রাতে যখন উনি আসলেন, ইউসুফ আহমদ দিওয়ান সাহেব হচ্ছেন জনাব মরহুম মোহাম্মদ ইসমাইল দিওয়ান সাহেবের ছেলে। আর তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ের কোনো উল্লেখযোগ্য কথা আমাকে বলেন। তো তিনি বললেন যে মেয়ে বাংলা কলেজে কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার অনার্স পড়ছে, কোনো চাওয়া পাওয়া নাই, বাবার কাছে কোনোদিন কিছু চায় না, শুধু একটা কথা বলে, বাবা আমার পড়াশোনার ব্যবস্থাটা দেখো, বাকি কোনো রকমের স্বাদ আল্লাহ, কোনো রকমের চাহিদা নেই। কেননা আমাদের পূর্বপুরুষরা সবকিছু ছেড়ে আত্মদিয়াকে 7 রাজার ধন হিসাবে গ্রহণ করেছে, এবং আমরা জানি যে আহমদিয়া যে পেয়েছে সে সব পেয়েছে। এই লেগেসি শুড কন্টিনিউ, এইটা যেন কখনো না হয়। এই কারণে বিশেষভাবে দোয়ার দাবিদার। এখন আমি প্রথম বিয়ের ঘোষণা দিচ্ছি আনুষ্ঠানিকভাবে। জনাব মোহাম্মদ হযরত আলী সাহেব, আপনি কি আপনার নিজের মেয়ে মুসাম্মদ রত্না রওশন ঋতুর বিয়ে, যা জনাব মকবুল আহমদ সাহেবের ছেলে মেহেদী হাসান শাকিনের সাথে 5 লক্ষ টাকা দেড় মোহরানায় ধার্য হয়েছে, এই বিয়েতে সম্মত আছেন? মাশাআল্লাহ, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ মুবারক করুন। জনাব মেহেদী হাসান শাকিন সাহেব, আপনি কি আপনার নিজের বিয়ে, যা জনাব মোহাম্মদ হযরত আলী সাহেবের মেয়ে মুসাম্মদ রত্না রওশন ঋতুর সাথে 5 লক্ষ টাকা দেড় মোহরানায় ধার্য হয়েছে, এই বিয়েতে সম্মত আছেন? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ মুবারক করুন আর সব দিক থেকে বারাকাত করুন। জনাব ইউসুফ আহমদ দিওয়ান সাহেব, আপনি কি আপনার নিজের মেয়ে মুসাম্মদ ইহসানা দিওয়ান প্রভা, যার বিয়ে ধার্য হয়েছে জনাব শেখ আসলাম আহমদ সাহেবের পুত্র জনাব শেখ আসিফ ইমরান সাহেবের সাথে 5 লক্ষ টাকা দেড় মোহরানায়, এই বিয়েতে সম্মত আছেন? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ মুবারক করুন। এখন জনাব শেখ আসিফ ইমরান সাহেবকে জিজ্ঞেস করছি, আপনি কি আপনার নিজের বিয়ে, যা জনাব ইউসুফ আহমদ দিওয়ান সাহেবের মেয়ে মুসাম্মদ ইহসানা দিওয়ান প্রভার সাথে 5 লক্ষ টাকা দেড় মোহরানায় ধার্য হয়েছে, এই বিয়েতে সম্মত আছেন? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ মুবারক করুন। বছরের শুরুতেই একটা ভালো অনুষ্ঠানে আমরা যোগ দিতে পারছি, সবাইকে দোয়ার আবেদন। আর যে যে বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করেছি, দয়া করে বাড়িতে গিয়ে আলোচনা করবেন এবং পৌঁছাবেন। আসুন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই আত্মীয়তা সব দিক থেকে বাবদ